মঙ্গল মহানাম যজ্ঞ অনুষ্ঠানের উপস্থিত আয়োজকবৃন্দ, নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমাদের মা বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলে একটু নিচু না, আমি তাহলে আপনাদেরকে চুকাচুকি কাছাকাছি হন। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীর একটি জায়গা আমরা দখল করে আছি, যার কারণে সৃষ্টিকর্তার কাছে মাথা নত করা, সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা করার জন্য মুসলমানদের জন্য যেমন মসজিদ, আপনাদের জন্য মন্দির। তো এই মন্দিরে সংস্কার কাজ করার জন্য আপনারা মনস্থ করেছেন, সেটা একটা ভালো উদ্যোগ, এবং এই ভালো উদ্যোগে আমাদের এলাকাবাসী মিলে আমার বিশ্বাস যে এই কাজটা আমরা সহজভাবে করে দিতে পারবো। সবাই মিলে কাজগুলো আমরা করলে অন্য বুঝুন তাই এই এলাকার মানুষ 4 নম্বর ওয়ার্ড করে এই 4 নম্বর ওয়ার্ড, হ্যাঁ 9 নম্বর ওয়ার্ড শেষ। যে কোনো বিষয় হলে এরা কাজগুলো খুব অল্প সময়ে সমাধান করে থাকি বলে আমরা মনে করি আর কি। ওনারা এই কাজ করিবে বলে না, ওনারা আর আবার একটু আগায় দম করব, আর আগায় দিয়ে বললে কি গরম করব। ওনারা যদি আর একটু আগায় দিতে চান তাহলে 12 তারিখ ব্যাক করতে কিন্তু ভোট কেন্দ্রে জম করবে। আপনারা পারবেন না, কিছুদিন কোন পাইতো না মনে হয়। সবাই মিলে আমরা ধানের শেষে ভোট দিতে 12 তারিখ আমাদের যেতে হবে। 12 তারিখ আপনারা সব সময় আমাকে সহযোগিতা করেছেন, আপনারা আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, এবং এইসব করেছেন বলে অনেক কষ্টের মাঝেও আমি বেঁচে আছি। বিগত সরকার আমাকে 8 বছর 3 মাস 1 নাগারে জেলে রেখেছে, 8 বছর 3 মাস 1 নাগারে জেলে রেখেছে। আমি মানে হেঁটে হেঁটে বলা মানে আপনাদের সাথে চোকাচুকি হওয়া, আমার মা বোনদের সাথে একটা চোকাচুকি হওয়া, আপনাদের সাথে চোকাচুকি হলে কি আমাদের একটা যে কারো চাচা, কারো ভাই, কারো মুরব্বী বা কারো জ্যাঠা, সেই হিসেবে আসছে। হ্যাঁ, তো বিশেষভাবে আপনারা সব সময় আমাকে দোয়া করেছেন এবং এই ভাটিয়ারিবাসী আমাকে মানুষ করেছে। ভাটিয়ারি মানুষের এই আদর যত্নে আমরা মানুষ হয়েছি, এবং এর ফলে কি হবে, যদি আমাকে সুযোগ সৃষ্টি করে দেন তাহলে মানুষ যেন আপনাদেরকে ধরে আমার কাছে আসার জন্য, মানুষ আপনাদেরকে ধরবে, আপনাদের ঘরের মানুষ আসলাম চৌধুরীকে পাওয়ার জন্য। আপনার ভাটিয়ারি মানুষের তো আমাদের ঘরই, আপনারা আমাদের ঘরে যাওয়া কোনো সমস্যা না, আপনাদের ঘরে আমার আসা আমার কোনো সমস্যা না। যখন আমি ভালো জায়গায় যেতে পারবো তখন আপনাদের মাধ্যমে অন্য থানার লোক, অন্য গ্রামের লোক আপনাদের মাধ্যমে আমাদের কাছে আসবে কিছু কাজের জন্য, সেই কাজগুলো আমরা করে দিব। আপনাদের কাজ তো অবশ্যই করব। তো সেই জন্য আপনাদের সবার 12 তারিখ সবাই, শুধু আপনারা গেলে হবে না, আপনাদের উপর বিশেষ দাবিটা আছে আমার। আপনাদের যারা আত্মীয় স্বজন আছে এই সীতাকুণ্ড অঞ্চলে, বা এই সীতাকুণ্ড অঞ্চলটা হলো আপনাদের সম্প্রদায়ের জন্য তীর্থস্থান। এখানে যেমন কবিল্লাদম যেমন আছে, এখানে আবার সীতাকুণ্ড মন্দির আছে। সবকিছু মিলে এই দুটি জায়গা মিলে আমাদের এই সীতাকুণ্ড অঞ্চলকে যদি আমরা উন্নত করতে পারি এবং পর্যটন শিল্পের জন্য যদি ভালো ব্যবস্থা করতে পারি, আমার বিশ্বাস ভারত থেকে প্রতি বছর 1 কোটির বেশি মানুষ আসবে শুধু পর্যটন শিল্পের জন্য। এবং এইটার পাবলিসিটি করতে হবে আপনাদেরকে, আমাদের ভাটিয়ারির মানুষকে করতে হবে। আমরা কি কাজ করতে পারি সেটা আমরা সুযোগ আসলে তখন আমরা দেখিয়ে দেব, যে আমাদের যখন সুযোগ আসবে বড় পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা এখানে সেভাবে পরিবেশ সৃষ্টি করব, যাতে আমাদের যারা কর্মজীবী মানুষ, কর্মজীবী মহিলা, তারা সহজে যাতে রাত বিরাতে চলাফেরা করতে পারে, সেজন্য আমরা সামাজিক শৃঙ্খলা বজায় রেখে সামাজিক উন্নয়নের মাধ্যমে আমাদের মা বোনদের নিরাপত্তার ব্যবস্থা করার কর্ম সৃষ্টি করে তারা যেন কাজ করে খেতে পারে এবং তারা যেন সুন্দর পরিবেশের মাধ্যমে মানুষ হতে পারে। শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের মাধ্যমে
আমরা শিক্ষার মানকে আমরা বাড়িয়ে দেব, যাতে করে আরো জায়গায় যেতে পারে। আমরা সেই সব প্রশিক্ষণের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা উন্নত করব, যাতে করে তারা বিদেশে গেলেও ভালো চাকরি পায় এবং ভালো চাকরির সাথে সাথে